সামর্থ্য থাকা সত্ত্বেও একাধিক বিবাহ না করলে কি গুনাহ হবে? মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখা যাবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো প্রত্যেক মুসলমানের জানা থাকা দরকার। যেমন মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখা যাবে কিনা। আগে কিছু ছবি ছিল, এই সময় আপনি মানুষটা মারা যাওয়ার পরেও সেই ছবি মোবাইলে রেখে দিলেন, এতে ওই মৃত ব্যক্তির কোনো ক্ষতি আছে কিনা অথবা এই কাজটি জায়েজ কিনা। তেমনি সামর্থ্য আছে, এখন একাধিক বিবাহ করতেই হবে কিনা, না করলে কি গুনাহ আছে কিনা, বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখা যাবে কিনা। দেখুন, প্রথম কথা হলো, আসলে ছবি প্রয়োজন ছাড়া তোলাই তো ঠিক না। এখন যে ব্যক্তি মারা গিয়েছে তার ছবি হয়তো কোনো কারণে তুলেছিলেন, সেটা প্রয়োজনে হোক আর অপ্রয়োজনে হোক তুলেছিলেন, কিন্তু যখন ওই ব্যক্তি মারা গিয়েছে এখন তো আর তার ছবি মোবাইলে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আপনি সেই ছবি কেন রাখবেন? তো সুতরাং মোবাইলে থাকা অবস্থায় মৃত ব্যক্তির ছবি যদি মোবাইলে থাকে, তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে দ্রুত ডিলিট করে দিবেন, ওটা রাখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ওই মৃত ব্যক্তির ছবি অনেকে আবার প্রিন্ট করে টাঙিয়ে রাখে দেয়ালে, এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম। এবং হাদিসের মধ্যে আছে, যেই ঘরে প্রাণের ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো এটি কিন্তু খুবই সতর্কবার্তার বিষয়। ছবি প্রিন্ট করে রাখা যাবে না, আর মোবাইলের ভিতরে থাকলেও মৃত ব্যক্তির ছবি রাখার কোনো প্রয়োজন নেই, রাখা উচিত হবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, সামর্থ্য থাকা সত্ত্বেও একাধিক বিবাহ না করলে কি গুনাহ হবে? দেখুন, একাধিক বিবাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শর্ত আরোপ করেছেন সেটি হলো সামর্থ্য থাকতে হবে। অর্থাৎ একাধিক বিবাহ করা যাবে, শারীরিক সামর্থ্য থাকতে হবে, আর্থিক সামর্থ্য থাকতে হবে, ইনসাফ করার সামর্থ্য থাকতে হবে। এই সামর্থ্য যার আছে সে কেবল একাধিক বিবাহ করতে পারবে। এখন এই সামর্থ্য একাধিক বিবাহ করতে পারবে কি পারবে না, এটার উপরে নির্ভর করে সামর্থ্যটা। সামর্থ্য থাকলেই যে একাধিক বিবাহ করতে হবে এমন কোনো বিষয় নয়। সুতরাং কারো সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, ইনসাফও করতে পারবে, তার জন্য একাধিক বিবাহ জায়েজ। তার জন্য যে ফরজ করতেই হবে, না করলে গুনাহ হবে এমন কোনো বিষয় নয়। তবে হ্যাঁ, যদি কোনো এলাকায় এমন হয় কোনো কারণে পুরুষের সংখ্যা একেবারে কমে গিয়েছে, মহিলাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো লোকজন নাই, এবং যুদ্ধ বিধ্বস্ত এলাকায় এমন হতে পারে যে পুরুষরা মারা গিয়েছে, সামান্য কিছু পুরুষ আছে, মহিলারাই রয়ে গেছে, তাদের ভরণ পোষণ কে নিবে, কে বহন করবে? তো সেই ক্ষেত্রে একাধিক বিবাহ করা জরুরি হবে, কিন্তু সাধারণ অবস্থায় সামর্থ্য থাকলেই একাধিক বিবাহ করা জরুরি নয়, বরং জায়েজ।